যখন আমাকে কেউ সালাম দিয়ে ফেলছে, আমার চিন্তা করতে হবে আমার উপর একটা কর্তব্য, অবশ্যকীয় বিষয় আমার মাথার উপর এসে পড়েছে, আমার অবশ্যই সালামের জবাব দিতে হবে। সালাম দিলে একটা মধ্যখানে একজন অপরজনের সাথে যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, সেগুলা শান্তি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা আজকে কথা বলবো সালাম বিষয় নিয়ে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। সালাম হচ্ছে যে কোনো, আমরা যখন মুসলমান এক অপর মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হবে, সালাম আগে, কথা পরে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখা যাচ্ছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে জিবরাইল ইসলাম সাহাবীর বেশে এসে আল্লাহর পক্ষ থেকে আমার রসুলকে সালাম জানাতেন। সুবহানাল্লাহ, কতই সুন্দর, আমার রসুলকে আল্লাহ সালাম জানাতেন। কিন্তু আরেকটা বিষয় জেনে নিতে হবে, সালামের বিষয় হলো আমরা আল্লাহকে সালাম জানাতে পারবো না। আল্লাহ নবীকে সালাম জানিয়েছেন, আমরাও নবীকে সালাম জানাতে পারবো। কেননা আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম, আলাইকুম মানে আপনার উপর। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আরো বাড়ানো যায়, ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু তাবিলান ওয়া ইতরাতুহু ওয়া নাজাতুহু, এভাবে অনেক কিছু আমরা বাড়াতে পারি। কিন্তু আল্লাহকে সালাম দেওয়া যাবে না। কেননা সালাম তো সম্প্রসারিত, সালাম তো আসে আল্লাহর থেকে। আল্লাহকে কিভাবে আমরা শান্তি দেব? আল্লাহ মানুষ জাতিকে, নবী একরামকে, আউলিয়া একরামকে, কবরের জগতে যারা গেছে তাদেরকে আল্লাহ শান্তি দিবে। যে শান্তি তো আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় দেখা যায়, এলাকার মধ্যে আমরা যখন বাই পাশাপাশি এক মুসলমান অপর মুসলমানের সাথে জায়গা নিয়ে বাড়াবাড়ি হয়, টাকা পয়সা লেনদেন নিয়ে বাড়াবাড়ি হয়, কোনো ব্যাপার স্যাপার নিয়ে তর্ক বিতর্ক হয়, একদিন দুদিন আমরা কাউকে কেউ সালাম দিই না, কথাবার্তা বলি না। হাদিসে পাকের মধ্যে রয়েছে 3 দিনের চেয়ে কোনো মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি কথাবার্তা না বলে, তাহলে সে মুসলমানিত্বর মধ্যে থাকবে না। সেজন্য আমাদের চিন্তা করতে হবে, কেউ যদি আমার শত্রু হয়, সে যদি মুসলমান হয়, আমি তার সামনে কোথাও যাচ্ছি, সামনে তাকে পেলাম, আমি তাকে সালাম দেব। কেননা সালাম দিলে একটা মধ্যখানে একজন অপরজনের সাথে যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, সেগুলা শান্তি হয়ে যায়। সে চিন্তা করবে, সে তো আমাকে সালাম দিচ্ছে, তার অন্তরে মনে হয় আমার জন্য হিংসা নাই, তাহলে আমার সালাম দিতে হবে। আপনার আলিয়া মাদ্রাসার মধ্যে ক্লাস 9 থেকেও মেশকাত শরীফ পড়ানো হয়। এই মেশকাত শরীফের মধ্যে এই কিতাবুল আদাব বাবুস সালামের মধ্যে অনেক হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মাররা আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বাচ্চাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, কতই সুন্দর একটা সিস্টেম। বাচ্চাদেরকে সালাম দিয়ে শিক্ষা দিয়েছেন, হে বাচ্চারা, এভাবে মুরব্বীদেরকে দেখলে তোমরা সালাম দিবে। এখন তো আমরা যারা মুরব্বী তারা ছোটদেরকে সালাম দিই না, বা ছোট হলে যুবক ভাই মুরব্বীকে সালাম দিই না। দাড়ি পাকা একজন মুরব্বী, দাদার বয়সী, চাচার বয়সী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দিলে কি হয়? সালাম দিলে কি আমার টাকা খরচ হবে? সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। যখন আমাকে কেউ সালাম দিয়ে ফেলছে, আমার চিন্তা করতে হবে আমার উপর একটা কর্তব্য, অবশ্যকীয় বিষয় আমার মাথার উপর এসে পড়েছে, আমার অবশ্যই সালামের জবাব দিতে হবে। আমরা এখন দেখা যাচ্ছে কেউ যদি, আমি প্রিন্সিপাল, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি অনেক বড়, হাজার হাজার স্টুডেন্ট আমাকে সালাম দিচ্ছে, সালাম নেওয়ার কোনো কিছু নাই। আমি একটা স্কুলের হেড স্যার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, কিন্তু আমাকে অনেকে সালাম দিচ্ছে, আমি একটা সালামের উত্তর দিচ্ছি, অনেক সালামের উত্তর দিচ্ছি না। আমার পাশ দিয়ে অনেক সালামের সবটুকু পড়ে যাচ্ছে। আমি বলবো সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আপনার উপর একটা ওয়াজিব কাজ আপনার মাথার উপর এসে পড়েছে, আপনার সালামগুলোর উত্তর দিতে হবে। সালাম দিলে ভালো, সালাম দিলে একটা হৃদ্যতা, আমাদের সৌহার্দ্যতা, ভ্রাতৃত্বতা বাড়ে। সেজন্য আমি বলবো এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিব। আমাদের মাঝে মুসলমান নিজের পার্শ্ববর্তী চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাই, পাড়া প্রতিবেশীর সাথে সালাম আদান প্রদান করলে আমাদের সাথে যে শত্রুতামি থাকে বা কোনো ধরনের ভেদাভেদ থাকে, সেগুলো দূরীভূত হয়ে যাবে। আমরা আমাদের ইসলামী সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা সালামের আদান প্রদান করব। ইমাম সাহেব হুজুরকে সালাম দেব, চেয়ারম্যান মেম্বারকে সালাম দেব, যারা সম্মানিত ব্যক্তি তাদেরকেও সালাম দেব। আর আমি সম্মানিত ব্যক্তিদেরকে বলবো, আমি ইমাম সাহেব, আমি একটা মসজিদে জুমা
ইমামতি করি, খেতাবতের দায়িত্ব আছি, আমি আমার মুসল্লিকে সালাম দিলে কি আমার ইজ্জত কমে যাবে? না, আমি সালাম দিতে পারি। আমার মুসল্লি হয়তো ভুল হতে পারে, সে সালাম দিচ্ছে না, ছোট বাচ্চা বা যুবক ভাই, তাকে আমি সালাম আমি দিলে সে শিক্ষা পাবে, সে চিন্তা করবে আল্লাহ আমার ইমাম সাহেব তো আমাকে সালাম দিয়ে ফেলেছে, আমার অবশ্যই সালামের প্রচলন করতে হবে। সেই জন্য আমি বলবো সালামের প্রচলন আমরা করব। আমরা বেদিন অন্যান্য কাফের মুশরিকদের মতো চলাফেরা করব না। আর একটা সালামের অধ্যায়ের মধ্যে অনেক কথা রয়েছে, সেগুলো বলে শেষ করতে পারবো না। যখন অন্য ধর্মের অবলম্বীর মানুষ থাকবে, আমরা সেখানে মুসলমানও আছে, অন্য ধর্মের লোকও আছে, আমাদের সেখানে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম মানিত্তাবা আলাল হুদা। এটা আমার বাংলার সারা ওয়ার্ল্ডের প্রত্যেক মুসলমানদের আমি এই মেসেজটা দিতে চাচ্ছি। যেখানে মুসলমানও আছে, অন্য ধর্ম অবলম্বী মানুষও আছে, সেখানে আমার সালাম দেওয়ার সিস্টেম আলাদা। আবার বলতেছি, এখানে আমি একটু জোর তাগিদ দিচ্ছি, আসসালামু আলাইকুম মানিত্তাবা আলাল হুদা, এভাবে সালামটা দিতে হবে। আমরা দেখাচ্ছি অন্য ধর্মের মানুষও আছে, সেখানে আমরা আসসালামু আলাইকুম বলে ফেলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে তোমরা সালাম দিতে পারবে না, ওইভাবেই দিতে হবে। আমি যেটা বলেছি সেটা আমরা এগুলো চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।